দুনিয়ার মানুষ যখন তারা সচক্ষে কোনো অন্যায় কাজ হতে দেখে, অন্যায় কাজ হতে দেখার পর কিন্তু তারা বাধা দিল না, কেউ সামনে এগিয়ে গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন আযাব চলে আসবে, লায়ুশিকান্নাল্লাহু, অতি সত্তর আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসবে, ওই আযাব থেকে বাঁচার জন্য কোটি কোটি হাত আল্লাহর দরবারে উঠবে। কিন্তু আবু বকর সিদ্দিক বলেন, কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার বাড়ির সামনে রেখে গেছে। আমার ভাইয়েরা বলুন, আপনার বাড়ির সামনে কেউ যদি পচা দুর্গন্ধময় কোনো মরা প্রাণী ফেলে যায়, আপনার ঘরের ভেতরটা যতই পরিষ্কার থাকুক, আপনি ঘরের ভিতরে এই দুর্গন্ধে কষ্ট পাবেন কি পাবেন না? কিন্তু ময়লাটা, মরা প্রাণীটা তো আপনি ফালান না। ধরেন একটা মরা কুকুর, আপনি জানেনও না, কিন্তু কেউ ফেলেছে, আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন। যদিও কাজটা আপনার দ্বারা হয়নি, কাজটা করেছে অন্য মানুষ, তারপরেও আপনি কষ্ট পাচ্ছেন ভাইরা। অতএব কারণে এই জমিনের ভিতরে যখন নাফরমানি হয়, গুনাহ হয়, অন্যায় হয়, অপরাধ হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই অপরাধকে জমিন থেকে মূলোৎপাটন করার জন্য, ওই অন্যায় কাজটাকে বাধা দানের জন্য আল্লাহর নবী তিনটি স্তর বলেছেন। এই তিনটি স্তর বুঝাইতে পারলেই আমার আলোচনা শেষ। এজন্য আপনারা যারা বসেছেন আমার সঙ্গে একটু বলবেন, আমি শিরোনামটা বলে যাচ্ছি, এরপরে একটু তফসির, এরপরে আবার শিরোনাম। অন্যায়ের প্রতিবাদ। এক নাম্বার, একটু আমার সঙ্গে আপনারা বলবেন, বলেন প্রতিরোধ, প্রতিবাদ। এক নম্বরে প্রতিরোধ, দুই নম্বরে প্রতিবাদ, তিন নম্বরে ঘৃণা। এই তিনটা হলো অন্যায় কাজ রুখে দেওয়ার, পৃথিবী থেকে অন্যায়ের মূলোৎপাটনের তিনটা পদ্ধতি আল্লাহর নবী শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বরে প্রতিরোধ, দুই নম্বরে প্রতিবাদ, তিন নম্বরে ঘৃণা। এজন্য সূরাতুল মায়েদা ৭৮, ৭৯ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। হযরত দাউদ আলাইহিস সালামের জবানে, ঈসা ইবনে মারইয়ামের জবানে আল্লাহ তাআলা বনি ইসরাইল জাতিকে অভিসম্পাত করেছেন, নবীরা বদদোয়া করেছেন। কেন? তাদের সীমালঙ্ঘন ছিল, সবচেয়ে বড় অন্যায় যেটা ছিল, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, সমাজে অন্যায় কাজ দেখলে তারা বাধা দিত না। একই সূরার ভিতরে আল্লাহ তাআলা বনি ইসরাইল জাতির আলেম ওলামা, পীর সাহেব, পীর মাশায়েখ, বুজুর্গ, এদের হুঁশিয়ারি করে আল্লাহ তাআলা বলেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন।
যুগের যারা ধর্মগুরু, ওই সময়কার যারা ধর্মের পণ্ডিত, এরা মানুষের অন্যায় কাজ দেখার পরেও, হারাম কাজে দেখার পরেও তারা বাধা দিত না। আল্লাহ বলেন তাদের কাজটা কত নিকৃষ্ট কাজ। লাবিসা মা কানু ইয়াসনাউন। আমার ভাইরা, আমরা আখিরি নবীর উম্মত। খতমে নবুয়তের আকীদার কারণে এই মহান জিম্মাদারি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। অন্যায় কাজে বাধা প্রদান আমাদেরকে করতেই হবে। যদি না করি, ক্ষতির একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছি। আল্লাহর নবী তৎকালীন সময়ে দোতলা জাহাজের উদাহরণ তিনি হাদিসে টেনেছেন। নিচতলার মানুষ দোতলায় পানি আনতে যায়, কিন্তু দোতলাওয়ালারা পানি দেয় না। নিচতলাওয়ালারা যদি জাহাজ ছিদ্র করা শুরু করে আর দোতলার পানিওয়ালা মানুষগুলো যদি বাধা না দেয়, নিচতলার মানুষও ডুববে, দোতলার মানুষও। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে যদি শুধু কেবল ইবাদতের জন্য বানাইতেন, ভালো করে মনে রাখেন আমাদের তুলনায় ফেরেশতাদের ইবাদত অনেক বেশি। মানব জাতির তুলনায় চতুষ্পদ প্রাণীর জিন্দেগির আমলও অনেক বেশি। কারণ হলো আল্লাহর এই সৃষ্টির মাঝে মানব এবং দানব ছাড়া পৃথিবীর কোনো প্রাণী আল্লাহর নাফরমানি জানে না, অন্যায় অপরাধ বুঝে না। কেবলমাত্র মানব এবং দানব আল্লাহর হুকুমের বাইরে যায়। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়ার মানুষ, পৃথিবীর প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি সৃষ্টি আমি আল্লাহর গুণগান গায়, যদিও তোমরা তাদের গুণগান তসবিহ তাহলিল বোঝো না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। ও দুনিয়ার মানুষ, আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সব আমি আল্লাহর গুণগান 24 ঘন্টা গায়। কত ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে, কত ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে, মাথা উঠানোর ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, তারপরেও ফেরেশতাদের তুলনায় আমাদের এত কেন দাম? আমাদের দাম হলো এই কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা জিম্মাদারি দিয়েছে, বান্দা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। বান্দা, দিন প্রতিষ্ঠা করার একটা জিম্মাদারি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এই দুনিয়ার সমস্ত বদ্দিন আদিয়ানে বাতিলের মোকাবেলা তোমাদেরকে করা লাগবে। আমার ভাইরা, অন্যায় কাজে বাধা দান এক নম্বরে আমার আল্লাহ তাআলার সিফত। ভালো করে মনে রাখবেন, একটা হলো সৎ কাজের আদেশ, আর একটা হলো অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ এটা আমি বলবো না, কারণ ভাই সৎ কাজের আদেশের ভিতরে সম্মান, সৎ কাজের আদেশের ভিতরে কোনো ঝুঁকি নাই, সৎ কাজের আদেশের ভিতরে মানুষকে কোনো রিস্ক নিতে হয় না। শুধুমাত্র সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে যারা ডাকে তাদের দরবারে মানুষ মিষ্টি পাঠায়, তাদের দেখলে জোরে একটা সালাম দেয়। ভালো কাজের দিকে যারা ডাকে মানুষ তাদের প্রশংসা করে, লোকটা অনেক ভালো। আমার ভাইরা, আপনি তাকায়া দেখতেছেন আপনার বাড়ির থেকে নাটেশ্বরের বাজারের পেছনে 3-4টা ছেলে দোকানের পেছনে দাঁড়ায় গাঞ্জা খায়, 4 জনে মিলে জুয়া খেলে।
আপনি তাদেরকে বললেন বাবা নামাজে আসো, তারা জুয়াখোররা ডাক দিয়ে বলবে হুজুর যাওয়া দরকার, যাবো ইনশাআল্লাহ, আপনি যান। ও আমার ভাই, আপনারে মুস্কি হাসি দিয়ে তারা বিদায় দিবে, আপনার কোনো রিস্ক নাই, ঝুঁকি নাই। কিন্তু আপনি চোখে দেখতেছেন একটা নাফরমানি চলতেছে, কবিরা গুনার আড্ডা বাজার বসাইছে। আপনি নামাজের দিকে না ডাইকা তাদেরকে যদি বলতেন কিরে চারজনে মিলে গোল করে কি করতেছ, এই এলাকার ভিতরে নাফরমানি হতে দিব না, নাটেশ্বর বাজার দিগির জান এলাকার ভিতরে কোন জুয়ার আসর বসবে আমি বরদাস্ত করব না, এই কথা যদি আপনারা বলেন জুয়াখোররা আপনারে সালাম দিব। কথা বলো, এই কিন্তু আপনার জীবনে বিপদ শুরু। নামাজে ডাকলে সালাম দেয়, কিন্তু যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করলেন, এই দেখবেন চারজন মিলে জোট হয়ে গেছে, আমরা খেলবো আপনার বাপের কি। কথা কন। এই জন্য বাইরে সৎ কাজের আদেশের ভিতরে তেমন কোনো ঝুঁকি নাই, ভালো কাজের দিকে ডাকলে মানুষও ভালো বলে। এই জন্য দেখবেন রে ভাই, এই 16 বছরের ভিতরে কারা হক্কানি পীর আর কারা দালাল মার্কা পীর কিন্তু স্পষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? আপনি অবাক হবেন, যেই লোকের নির্দেশে শত শত আলেম জেলখানার ভিতরে গেল, যেই মন্ত্রীর অর্ডারে, যেই হাউন আঙ্কেলের অর্ডারে, তার নির্দেশনায় কত মানুষ জেলে গেল। ওই হাউন আঙ্কেল কিন্তু অনেক দরবারে গিয়ে বসে থাকতো। আমার ভাইয়েরা, সৎ কাজের আদেশ সমাজের ভিতরে মানুষের ইজ্জত বাড়ায়। আমি যেই পয়েন্ট আপনাদেরকে বলতে চাই, নোয়াখালীর মুসলমান অন্যায় কাজের বাধা দানের লোক এই সমাজে দিন দিন কমে যাচ্ছে, পাওয়া যায় না। আল্লাহর নবীর অর্ডার, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন সমাজের ভিতরে কোনো অন্যায় দেখো, রাষ্ট্রের ভিতরে কোনো অন্যায় দেখো, এক নম্বরে তোমাদের উপর ফরজ 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 জিম্মাদারি, এক নম্বরে হলো প্রতিরোধ। কি করা লাগবে? প্রতিরোধ করতে হবে। আপনার বাহু শক্তি, অস্ত্রের শক্তি প্রদর্শন করতে হবে, এটা হলো আপনার এক নম্বরের জিম্মাদারি। আমার ভাইয়েরা, 2001 থেকে 2020 সন পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে আফগানিস্তানের মুসলমান, সিরিয়ার ভিতরে সংগ্রাম করেছে একটানা 13 বছর। আমার ভাইয়েরা, ফ্রি সিরিয়ান আর্মিরা আফগানিস্তানে অন্যায়ের বিরুদ্ধে 20 বছর লড়াই করার পর আল্লাহ তাআলা তালেবানদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন। সিরিয়ায় 13 বছর লড়াই করার পরে বাশার আল আসাদ আরাক ফেসিড সরকার, আল্লাহ পাক তাকেও আমার দেশের খুনি হাসিনার মতো পালাতে বাধ্য করেছে। যার যার বন্ধুর কাছে সে চলে গেছে। আমাদের খুনি গেছে নরেন্দ্র মোদীর কোলে, আর রাশিয়ার খুনি বাশার আল আসাদ গেছে একজন মুসলমান নির্লজ্জ বেহায়া, সে গেছে রাশিয়ার প্রধানমন্ত্রী, কি নাম, ভ্লাদিমির পুতিনের কোলে। অতএব আমরা স্পষ্ট বুঝি, 16 বছরের ভিতরে তোমরা যা করেছ, দাদা বাবুদের খুশি করার জন্য করেছ। আমার আল্লাহ ফয়সালা করছে, খুনিরে এই দেশের জনগণের জন্য কিছু করো নাই, এই দেশে থাকারও তোমার কোনো জায়গা হবে না। যাদের জন্য করেছো তাদের কোলে গিয়ে বসো, এই দেশের 1 ইঞ্চি জমি তোমার কপালে না। আমার ভাইয়েরা, সমাজের ভালো মানুষগুলি, তাদের ভূমিকা যদি এমন হয়, অন্যায় কাজ দেখার পরেও বাধা দেয় না। ভালো করে মনে রাখবেন, আপনাদের এই নাটেশ্বরের ভিতরে একটু সত্য করে বলবেন, চোর ডাকাতের পরিমাণ বেশি না, ভালো মানুষের সংখ্যা বেশি? নিশ্চিত ভালো মানুষ।
এক দুইটা চোর ডাকাত থাকতেও পারে, নাও থাকতে পারে, ম্যাক্সিমাম ভালো মানুষ। আচ্ছা, তারপরেও কি আপনারা রাত্রে দরজা জানালা খুলে ঘুমাইতে পারেন? কেন পারেন না? চোর কই? সমস্যাটা কোথায়? আমার ভাইয়ের একটাই কারণ, অন্যায়কারীদের অন্যায় করার দ্বারা সমাজের ভিতরে অন্যায় যতটা প্রচার হয়, প্রতিষ্ঠিত হয়, ভালো মানুষগুলির চুপ থাকার দ্বারা সমাজের ভিতরে অন্যায় আরো দ্রুত গতিতে ছড়িয়ে যায়। এই জন্য আমি আমার ইমানি দায়িত্বের কথা বলছি। আল্লাহর রাসূল বলেন, অন্যায় কাজ দেখলে বাধা দাও, এটা তোমাদের ইমানি জিম্মাদারি। আচ্ছা ভাইয়েরা বলেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীদের জামাতের তুলনায় পৃথিবীর ভিতরে ভালো কোন মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে? বলেন, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সম্মানিত আখলাকওয়ালা ভদ্র সভ্য মানুষ নবী রাসূল, এতে কোনো সন্দেহ আছে? সবচেয়ে ভালো মানুষেরা নিষ্পাপ মাসুম। তারপরে আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইব্রাহিম কেন আগুনে যায়? মুসা কালিমুল্লাহ কেন হিজরত করে সমুদ্র পাড়ি দিয়ে পালাতে হয়? আমার নবী কেন জুলুম নির্যাতনের শিকার হতে হয়? একটাই কারণ, এরা সমাজের, রাষ্ট্রের, সরকারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? অন্যায় কাজে যদি নবীরা বাধা না দিত, তাদের জীবনে এত মুসিবত আসে না, এত বিপদ আসে না। অন্যায় কাজে যখন নবীরা সোচ্চার হয়ে গেছে, এক আল্লাহর ইবাদত চলবে, দেবদেবীর ইবাদত চলবে না। আল্লাহর নবী মক্কার ভিতরে স্পষ্ট বলেছেন, না তুজ্জা মানাত চলবে না। চিৎকার করে বলবেন, ইবাদত হবে জমিনে একমাত্র কার? যেই নবীর এত গুণগান, যেই নবীর এত প্রশংসা মক্কার কাফেররা করলো, ওরে ভাই, ওই লোকগুলোই আমার নবীর দুশমন হয়ে গেল। কারণ আমার ভাইরা, এটা ইমানি জিম্মাদারি, অন্যায়ের বাধা দিতে হবে। জমিন থেকে অন্যায়ের মূলোৎপাটন করা লাগবে। কিন্তু দেখবেন কয়েকদিন পরে 31শে ডিসেম্বর, 31st নাইট, এই রাত্রের ভিতরে কত নাফরমানি হবে, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। কেন পারবেন না জানেন? আমাদের কিছু অন্যায় আছে, রাষ্ট্রীয় অন্যায়, আমরা বাধা দেই না। আমাদের রাষ্ট্রের ভিত্তি হলো ধর্মনিরপেক্ষতাবাদ। নাউজুবিল্লাহ পড়ে। এই ধর্মনিরপেক্ষতাবাদ ইহুদ নাসারাদের বানানো একটা ধর্ম। এই ধর্মের একটা সংবিধান আছে, ওই সংবিধান বাংলার জমিনে চলে। আর আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের সংবিধান আসমান থেকে দিয়েছেন। কোরআনুল কারীম বলে, অন্যায় দেখলে বাধা দাও। তোমার সামনে কেউ আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কিংবা প্রকাশ্যে অন্যায় অপরাধ করতেছে, তুমি বজ্র কণ্ঠে বুক টান করে সোজা হয়ে দাঁড়িয়ে যাও। কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদ কি বলে জানেন? আপনি দেখতেছেন, আল্লাহ মাফ করুক, রাস্তার পাশে একজনে নেশা করতেছে, ওপেন কেউ জেনা ব্যভিচার করতেছে, এরে ভাই, ধর্মনিরপেক্ষতাবাদ বলে এটা ওর ব্যক্তিগত স্বাধীনতা, তুমি তার ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করতে পারবা না। নাউজুবিল্লাহ পড়েন। এটা ধর্মনিরপেক্ষতাবাদের আইন। এই জন্য পাশ্চাত্যের ভিতরে, ইউরোপ আমেরিকার ভিতরে সন্তান অপরাধ করে, বাবা মার বাধা দেওয়ার অধিকার নাই। ব্যক্তি স্বাধীনতার নামে সমস্ত অন্যায়গুলি তারা সমাজে করে, আর বলে এটা যার যার বাক স্বাধীনতা, কর্মের স্বাধীনতা, এখানে তুমি কথা বলার কেউ না। নাউজুবিল্লাহ বলে। আর আমার ইসলাম কত সুন্দর, অন্যায়ের বাধা দান আমাদের ইতিহাস। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তার এক ছেলের নাম হলো আব্দুর রহমান, ডাক নাম হলো আবু কাবসা। ওনাকে হযরতে ওমর বর্তমান সিরিয়ার ফিলিস্তিনে পাঠিয়েছেন মুজাহিদদের সাথে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য।
তিনি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে আছেন, কিন্তু ওনার দ্বারা একটা অন্যায় হয়ে গেল। একটা পাত্রের ভিতরে কে যেন খেজুর ভিজিয়ে রেখেছে। কয়েকদিন ভিজে থাকার কারণে পানিটার মধ্যে কিছু নেশা আসছে। ওই পানিটা তিনি পান করলেন, আরো একজন সঙ্গীও পান করলো। পান করার সাথে সাথে আমার ভাইরা অচেতন হয়ে গেল, মাতাল হয়ে গেল। হুশে আসার পর আফসোস করতে লাগলেন, হায় হায় আমি কি করলাম। এলাকার গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজেরা দুজনে মিলে গেলেন, কারো নিয়ে যাওয়া লাগে না। আবু কাবসা ডাক দিয়ে বলে, গভর্নর সাহেব, আমি মদ পান করেছি, আমারে আপনি শাস্তি দান করেন। 80টা বেতের আঘাত, 80টা দর্রা মারা লাগবে, আমাকে 80টা বেত লাগান, কারণ আমি মদ পান করে মাতাল হয়ে অচেতন হয়ে গিয়েছিলাম। আমার ভাইরা আমের ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, তো এটা অরদ জাহানের বাদশা ওমরের সন্তান, প্রেসিডেন্টের সন্তানের গায়ে 80টা বেত লাগানো সাধারণ কোনো বিষয় নয়। কিন্তু একদিকে ওমরের সন্তান, অন্যদিকে ইসলামের বিধান। তিনি দেরি করলেন না, তিনি দ্রুত আইন বাস্তবায়ন করলেন, তারে 80টা বেত্রাঘাত করলেন। সুবহানাল্লাহ। পাশাপাশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলে আব্দুর রহমান মদ পান করেছে, আমি 80টা বেত লাগাইছি। হযরতে ওমর চিঠিটা পাওয়ার পরে সাথে সাথে লিখে দিলেন, আব্দুর রহমান রে মদিনায় পাঠায় দাও। আব্দুর রহমান মদিনায় এসেছে। মদিনায় আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক মারলেন, আঘাত করলেন, অনেক পিটালেন। মুহাদ্দিসিনে কিরাম লেখছেন এটা তার হদ হিসাবে মারা ছিল না। ফাজরাবাহু তাদিবা, বাবা হিসাবে তাকে শায়েস্তা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পারিবারিক আদর্শ বাবা হিসাবে তিনি মারলেন। শাস্তি তো যা হওয়ার সিরিয়া হয়ে গেছে। হযরতে ওমরের আঘাত স্বাভাবিক কোনো আঘাত ছিল না। ছেলেটা ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। ডাক্তার আসছে, চিকিৎসা চলতেছে, কিন্তু তার রোগ ভালো হয় না, দিন দিন দুর্বল হয়ে যায়, অবস্থা আশঙ্কাজনক। 1 মাসের ব্যবধানে হযরতে আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজা পড়ায়। সাহাবায়ে কেরাম ওমরকে বলে, ওমর, তার শাস্তি হওয়ার পরেও আপনি তারে কেন মারলেন? আপনি মারার কারণেই তো সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, ওমর, তোমার ছেলেকে একজন শরীয়তের আইন বাস্তবায়ন করার পরেও তুমি কেন মেরেছো, কি জবাব আপনি আল্লাহর দরবারে দিবেন? বলে, আমি এখনই দিচ্ছি। ওই খাটের পাশে গিয়া সন্তানের কানে কানে বলে, বাবারে, তোরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কি কারণে তুই দুনিয়া থেকে বিদায় নিয়েছো, তোকে কে মেরেছে, বাবা তুই আল্লাহর দরবারে বলবি আমি মদ পান করছিলাম, আমারে গভর্নর মেরেছে, বাবা মেরেছে, তাদের শাস্তিতে দুনিয়া থেকে আমি বিদায় নিয়েছি। হযরতে ওমর দাঁড়িয়ে বলে, শোনো, আল্লাহর বিধানের বেলায় কে আমার সন্তান, কে আমার দলের লোক, কে আমার পার্টির লোক, কার বংশ মর্যাদা বেশি, কার টাকা পয়সা বেশি, দেখার সময় নাই। আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আপোষহীন চেতনা লালন করতে হয়। অবশ্যই রক্তের সম্পর্ক, দলের সম্পর্ক বাদ দিয়ে আসল অপরাধীদেরকে যদি শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো যায়, অবশ্যই সমাজ আর দেশ দুর্নীতি মুক্ত হয়ে যায়। আজকে 54 বছরের বাংলাদেশের সমস্যা এই জায়গায়। একদিকে এমপি, মন্ত্রী, ওসি, ডিসি এরা ডাক দিয়ে বলে, মাইকটা পাইলেই ঘোষণা দেয়, আমরা মাদক মুক্ত সমাজ চাই, বলে না? এই সমাজের ভিতরে মাদক চোরা কারবারি চাই না,
কিন্তু ভাই জানেন, সংসদে মদের আইন, মদের লাইসেন্স করার আইন কিন্তু বৈধতা করে দেওয়া হয়েছে, বৈধ। 2001 থেকে 2005 4 দলীয় জোট যখন ক্ষমতায়, বিএনপি সরকার, আমাদের নেতা, আমাদের ওস্তাদ, অত্র এলাকার অনেক ছাত্র এখানে আছেন, যার মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, হুজুর তখন পার্লামেন্টের একজন মেম্বার, এমপি। তিনি সংসদে বসা, মদের লাইসেন্স দেওয়া হোক এই ব্যাপারে একটা বিল আসলো। বিলের পক্ষে যারা আছে হ্যাঁ বলুন, এই বিলের বিপক্ষে যারা আছে তারা না বলুন। আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি বিলটা, মদের লাইসেন্সের ব্যাপারে, বৈধতার ব্যাপারে যখন বিলটা আসবে, এর আগেই আমিনী সাহেব ম্যাডামের কাছে গেছে। ম্যাডাম, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 2000 সন পর্যন্ত কোন সরকার মদের লাইসেন্স দেয় নাই, আপনি এই কাজটা করেন না। এই প্রশ্নটা বুখারীর ঘন্টায় আমার ছিল। আমি নিজে হুজুরকে বলেছিলাম 2010-এ, হুজুর যখন গৃহবন্দী, হুজুর আপনি, দেলাওয়ার হোসেন সাইদি, জামাতের বড় বড় মতিউর রহমান নিজামী সহ অসংখ্য আলেম ওলামা পার্লামেন্টে থাকতে মদের লাইসেন্সের বৈধতার আইন কিভাবে হলো? হুজুর নিজে তখন আমাদেরকে বুখারীর ঘন্টায় বলল, বাবা আমি আমার চেষ্টার কমতি করি নাই, আমি ম্যাডামকে অনেক বুঝিয়েছি, কিন্তু ম্যাডাম আমাকে একটা উত্তর দিয়েছে, আমিনী সাহেব আমি যে রাজনীতি করি, আমার ডান দিকে কুকুর, বাম দিকে কতগুলি শুকুর, এগুলির কারণে আজকে আমার এত বড় একটা ঝুঁকি নীতি হচ্ছে, এত বড় একটা কলঙ্কের স্বাক্ষর হতে যাচ্ছে আমি, কিন্তু কিচ্ছু করার নাই। ডান বামের কারণে আমি বাধ্য হচ্ছি মদের লাইসেন্সের পক্ষে আইন করতে। আমার বাইরে এটা হাস্যকর হয়, একদিক থেকে মদের লাইসেন্স হবে, আবার অন্যদিকে বলবেন মাদক মুক্ত রাষ্ট্র চাই। কি বলেন, পরস্পরে এটা স্ববিরোধী কাজ হয়ে যাচ্ছে কিনা জোরে বলেন। আপনি সিগারেটের লাইসেন্সগুলি, কোম্পানিগুলো বন্ধ করে দেন, মদের আমদানি রপ্তানি বন্ধ করে দেন, অটোমেটিক সমাজের যুবকগুলি মাদক মুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? আজকে সর্বত্র মাদকের সয়লাভ। একবার কোন সন্তান যখন মাদকের নেশায় পড়েছে, পুরো ফ্যামিলিটা জাহান্নামে পরিণত হয়ে গেছে, ওই ঘরটায় আর শান্তি নাই। এই জন্য আমার ভাইরা, আমি অন্য এলাকার কথা বলবো না, আপনি আপনার নাটেশ্বরটা নিয়ে শুধু ভাবেন, যেহেতু আপনি এলাকার সন্তান, আপনার এলাকার ভিতরে কি কি নাফরমানি হয়, এলাকার ভিতরে কি চোরা কারবারি হয়, আপনার এলাকার ভিতরে ওপেন গান বাজনা কারা করে, আপনার এলাকার ভিতরে বিভিন্ন জুয়ার আসর কারা বসায়, চোখের সামনে অপরাধগুলো দেখার পরে যদি আমি আপনি বাধা দান না করি, আমি নীরব দর্শকের ভূমিকা রাখলাম, আমি বাধা দিলাম না, আমার ভাইয়েরা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নান নাসা ইযা রাআউল মুনকার, এই দুনিয়ার মানুষ যখন তারা স্বচক্ষে কোনো অন্যায় কাজ হতে দেখে, অন্যায় কাজ হতে দেখার পর কিন্তু তারা বাধা দিল না, কেউ সামনে এগিয়ে গেল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন আযাব চলে আসবে, লায়ুশিকান্নাল্লাহু, অতি সত্তর আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসবে, ওই আযাব থেকে বাঁচার জন্য কোটি কোটি হাত আল্লাহর দরবারে উঠবে, কিন্তু আবু বকর সিদ্দিক বলেন কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মনে রাখেন ভাইরা, শুধুমাত্র ইবাদতের জন্য যদি আমার আপনার দাম হতো, আমাদের তুলনায় ফেরেশতাদের দাম অনেক বেশি হতো। শুধুমাত্র ইবাদতের জিম্মাদারি আমাদের নয়,
পাশাপাশি খেলাফতের জিম্মাদারি, এই সমাজের ভিতরে সব ধরনের অন্যায় অপরাধগুলো মূলোৎপাটন করে আল্লাহর বিধান, আল্লাহর আইন বাস্তবায়নের এক মহা জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বললেন, তাদের সমাজের ভিতরে একটা অন্যায় হতো, অপরাধ হতো। কি অপরাধ? শনিবার দিন তাদের জমানায়, আমাদের যেমন শুক্রবার পবিত্র দিন, তাদের সময়ে ছিল শনিবার দিন পবিত্র দিন। ওই দিন জমিনে ফরশে উদা লেকে আসে যে দা গুজাশতাজ আরশে খোদা। আল্লাহু আকবার বলেন। আরেফ রুমি বলে, ও দুনিয়ার মানুষ, মসজিদের টাইলসের ভিতরে সেজদা দাও না, না কার্পেটের ভিতরে সেজদা দাও না, তুমি জায়নামাজের ভিতরে সেজদা দাও না, তোমার কপালটা যখন জমিনে যায় আল্লাহর কুদরতের কদম তোমার কপালের নিচে আল্লাহ বিছিয়ে দেয়। এই জন্য অবাক হবেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবেন। ওই পরীক্ষায় যারা পাস করবে বিনা হিসাবে জান্নাত, তাদের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ পড়েন। কি হবে? সূরাতুল কলমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। কিয়ামতের ময়দানে আরশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিংহাসন থেকে, আমার দিকে তাকান, শেষ সময়ে দামি কয়েকটা কথা বলি। সিংহাসন থেকে আল্লাহ তাআলা নিজের পায়ের গোড়ালিটা কিয়ামতের ময়দানের মানুষের সামনে আল্লাহ পাক প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের কদম যখন সামনে চলে আসবে, ফেরেশতারা ডাক দিবে, ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ। ও মানুষেরা, ও রবের গোলামেরা, আল্লাহর কদম দ্বারা দেখতে পাচ্ছ, সকলে সেজদায় চলে যাও। সকলে সেজদায় চলে যাবে, কিন্তু একদল মানুষ, একদল মুসলমান অনেক চেষ্টার পরেও তারা সেজদায় যেতে পারবে না। তাদের বাঁশের মতো, রডের মতো একদম শক্ত হয়ে থাকবে, তারা মাজা কোমর নাড়াতে পারবে না। আফসোস করতে থাকবে, শরীর আমার কথা কেন শোনে না। আমার চাচাতো ভাই, মামাতো ভাই, আমার এলাকার একজন হাফেজ সাহেব, একসাথেই তো ক্লাস 5 পর্যন্ত পড়েছিলাম। ক্লাস 5-এর পর আমার ভাই চলে গেল মাদ্রাসা, আমি চলে গেলাম হাই স্কুলে। আজকে আমি সেজদা দিতে পারি না, আর এই মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্ররা একে একে সব সেজদায় চলে গেল রে। আরে যারা সেজদায় চলে গেছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, মাথাগুলো উঠায়া প্রত্যেকের হাতের ভিতরে জান্নাতের চাবিটা বুঝিয়ে দাও। এদের আর কোনো হিসাব নাই। কিন্তু দোস্ত, যারা সেজদা দিতে পারলো না, কাঠের মতো যাদের কোমরটা শক্ত হয়ে গেল, এবার তাদের কঠিন হিসাব নিকাশ হবে, আর মুক্তির আশা করা যায় না। ফাইদা সলুহাত সলুহা সাইরু আমালিহি। কিয়ামতের দিন যদি কারো নামাজ সুন্দর, অন্যান্য আমলের ত্রুটিগুলো আল্লাহ ধরবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মসজিদমুখী হওয়ার জন্য আলেম ওলামারা, দাওয়াত তাবলীগের সাথী ভাইরা কেন বলে জানেন? একটা মানুষরে যদি নামাজি বানানো যায়, আজ না হয় কাল, টুডে অর টুমরো, এই লোকের চরিত্র অবশ্যই সুন্দর করে দিবেন কে? জোরে কর। প্রত্যেকটা ডিউটির পুরস্কার আছে মিয়া। এই দুনিয়ায় চাকরি করেন, বেতন আছে। নামাজের দুনিয়ার পুরস্কার হলো আপনার চরিত্র আল্লাহ সুন্দর বানায় দিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জন্য আমি যুবকদেরকে বলতেছিলাম, রে যুবক, তুমি নেতা নেত্রীর সিঁড়ি হইও না। যেই নেতায় পর্দা করে না, যেই নেতার চেহারার ভিতরে একটু দাঁড়িয়েও নাই, যেই নেতা কোনদিন আল্লাহ রসুলের আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে চায় না, যারা গণতন্ত্র, যারা ব্রিটিশদের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, এদের পিছনে দৌড়ায়া তোমার জিন্দেগি বরবাদ করো না। দেখো কত যুবক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া আজকে, আমি যতটুকু জানি, আমার লালবাগ, হাজারীবাগ,
অনেক নেতার সঙ্গে কথা হয়, তারা বর্তমানে কলকাতার ভিতরে বড় বড় আবাসিক হোটেলগুলো ভাড়া নিয়ে আমোদ ফুর্তির ভিতরে আছে। কথা হয়, খতিব সাহেব কেমন আছেন? ভাই আপনি কেমন আছেন? কয় ভালো আছি। নরেন্দ্র মোদী আমাদের আবাসিক হোটেলগুলোর ভাড়া অর্ধেক করে দিয়েছে, আমরা অল্প টাকায় এখন আবাসিক হোটেলে থাকি, রান্না বান্না ছাদের ভিতরে করি, আমাদের কোনো কষ্ট নাই। একটু চিন্তা করে দেখেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য এই 16টা বছর যারা ছাত্র সংগঠনের, যুব সংগঠনের মেইন দলের ভিতরে যারা আন্দোলন সংগ্রাম করলো, জুলুম নির্যাতন করলো, দুনিয়ার ভিতরে আজকে তারা পরিবার হারা, স্ত্রী কান্দে, সন্তান কান্দে, কেউ বা জেলের অপেক্ষায় আছে, কেউ বা সীমান্ত এলাকায় অবস্থান এখনো করে আছে। এই তো দুনিয়া। আর বর্তমানে যারা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাও, কিংবা যারা এরশাদের আদর্শ বাস্তবায়ন করতে চাও, আমি জিজ্ঞাসা করি যুবক, কাল হাশরের কঠিন ময়দানে বলো তোমার বঙ্গবন্ধু তোমার সুপারিশের জন্য আসবে? শহীদ জিয়া, এরশাদ? না না, এই দুনিয়ার কোন নেতারা অস্তিত্বই তাদের থাকবে না, তারাও পেরেশান হবে, তুমিও পেরেশান। যেই নেতা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, যেই নেতা এখনো সোনার মদিনায় রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নেতার নামটা একটু জোরে কোন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে আমাদেরকে পল্টনের মুক্তাঙ্গনে দাঁড়িয়ে আমার এখনো মনে আছে, হুজুর বলে গিয়েছে, রে আমার সৈনিক যারা আছো, বাংলাদেশের আলেম ওলামা ছাত্র সমাজ, আমি আমার নেতৃত্ব ছেড়ে দিলাম, নবীরে তোমরা নেতা মানো, আর কোরআন আমাদের হাতে উঠাইয়া দিলেন, এই নাও সংবিধান, নেতা হলো আমার নেতাও আমাদের নবী, তোমাদের নেতাও তোমাদের নবী, আমাদের নেতা সকলের নেতা, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কারণে আমার ভাই ইব্রাহিম খলিল দোয়া করে, আল্লাহ আমার বাবারে মাফ করে দেন, আল্লাহ আমারে বাবারে জাহান্নামে দিয়ে আমারে অপমান কইরেন না। আল্লাহ নোটিশ দেয়, জাহান্নামে যাবে কাফেরেরা আর জান্নাতে যাবে মুমিনেরা। ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম রে আমার দিকে তাকাও। ইব্রাহিম আল্লাহর দিকে নজর করবে, এরপরে বলে দেখো তোমার বাবার অবস্থান, তাকায় দেখবে মরা একটা গাধা পড়ে আছে, আর বাবার চেহারা দেখা যায় না, ফেরেশতারা শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। এই জন্য বাবা অন্যায় কাজ থেকে বাধা দান করতেছে ওলামায়ে কেরাম, এগুলোকে আমরা আমাদের জন্য সৌভাগ্য মনে করে নিজেরাও অন্যায় কাজ ছেড়ে দিব। আর যে সমস্ত ওলামায়ে কেরাম প্রতিবাদ, প্রতিরোধ এবং অন্যায় কাজের প্রতি ঘৃণার জন্য ডাকে, যখন তারা ডাক দিবে, আমরা আলেমদের নেতৃত্বে কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈয়ার। এই জন্য আমার ভাইয়েরা, অন্যায় প্রতিবাদের 3টা স্তর। 1 নম্বরে প্রতিরোধ, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বাহু বলে, শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে এই অন্যায়ের প্রতিরোধ করতে হবে। দেখেন বাংলাদেশে তো যেহেতু রাষ্ট্রের আইন আছে, আমরা এখন নিজের শক্তি প্রদর্শন করতে পারছি না, কিন্তু ইনশাআল্লাহ অতি সত্বর সেই সময় কিন্তু ঘনিয়ে আসতেছে, ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে অতি সত্বর ইসলাম নামক সূর্যটা উদয় হবে, বলেন ইনশাআল্লাহ। কারণ আগামীর দিনগুলোতে এমন একটা পরিস্থিতি বর্তমানে ভারতের আগ্রাসনের কারণে অলরেডি বাংলাদেশ দেশের জন্য, ইসলামের জন্য কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? এখন যদি শুধু ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামীর দিনগুলোতে বাংলাদেশে যে রেভলিউশন হবে, বিপ্লব হবে, সেটা হবে একমাত্র কোরআনের বিপ্লব, ইসলামের বিপ্লব, আলেম ওলামাদের বিপ্লব, ঠিক কিনা? আমার বন্ধুগণ দেখেন, বসো বসো, একদম সময় না, 11টা বেজে গেছে, 11টা 5 বেজে গেছে। পাকিস্তান হামলা চালিয়েছে আফগানিস্তানে গত কয়েকদিন আগে। আফগানিস্তান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, 15,000 মুজাহিদ অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে
তারা পাল্টা পাকিস্তানের উপর আক্রমণ করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো ফরজ, আমরা পারছি না। প্রথম স্তর হলো প্রতিরোধ, দ্বিতীয় স্তর হলো প্রতিবাদ। এই মাহফিল হলো প্রতিবাদ, মিছিল মিটিং প্রতিবাদ, পেপারে লিখা, এরপরে বিভিন্ন রকমের ফেস্টুন, ব্যানার, লিফলেট এগুলো বিতরণ করে বিভিন্ন গুনাহের ব্যাপারে সতর্ক করা, এগুলো এক ধরনের প্রতিবাদ। আর 3 নম্বরের স্তর হলো দিল থেকে ঘৃণা করা, এটা হলো ওয়াযালিকা আদআফুল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানের 1 নম্বরের স্তর শুধুমাত্র ঘৃণা নয়, প্রতিবাদ নয়, আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতিরোধের জন্য আমাদেরকে রাজপথে নামার তৌফিক দান করেন, কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আল্লাহ ওয়ালা বুজুর্গের সন্তান 5ই আগস্টের পরে একদিন গেছিল বাইতুল মুকাররমে, মুসল্লিরা বেইজ্জতি কইরা গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। একটাই কারণ আমার ভাইরা, মেম্বার আল্লাহর দেওয়া আমানত, মসজিদের মেম্বার, এটা আল্লাহর তরফ থেকে বড় জিম্মাদারি। সরকারের পক্ষ বলেছে অন্যায়ের বিরুদ্ধে বলে না, অপরাধের বিরুদ্ধে না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তারা লাঞ্ছিত করেছেন। জোরে কোন ঠিক কিনা? আর হয়তোবা 16 বছর কিছু আলেমরা জেল জুলুম সহ্য করেছে, অনেকে ফাঁসির কাস্টে জীবন দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই 16 বছরে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করেছেন, আল্লাহ তাআলা বর্তমানে তাদের সিংহের মতো গর্জন দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব কারণে আমি আমার এই এত আলোচনা এটাই বুঝাতে চাচ্ছি, অন্যায় কাজের বাধা এটা যেন আমাদের প্রত্যেকের জিম্মাদারি হয়, একদম গ্রাম থেকে নিয়ে শহর। কারণ একটা প্রবাদ বাক্য আছে, নগরে আগুন লাগলে দেবালয় মুক্তি পায় না। অর্থাৎ আপনার ঘরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, আপনার চতুর্দিকে 4টা বাড়ি, 24 ঘন্টা টিভি চলে, মোবাইলের গান বাজনা চলে, ওই চতুর্দিকের ঘরে যখন আগুন লাগবে আপনার ঘরটা কি বাঁচবে ভাই? বাঁচবে না। আপনার ঘরটাও কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে ছাই হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একে অপরের কল্যাণার্থে দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আদ-দীনু ওয়ান-নসিহা, ধর্ম হলো কল্যাণকামিতার নাম। অন্যায় কাজে আপনি বাধা দিলেন না, জানো একজন মুসলমানের উপকার করলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা অন্যায় কাজে কেন বাধা দিচ্ছি, এই কেনর উত্তরটা বলে আমি আমার আলোচনা শেষ করে মোনাজাত দিব। কিয়ামতের দিন ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দাঁড়ায়া উম্মতের সুপারিশ করবেন। হঠাৎ পিছন দিক থেকে একটা আওয়াজ পাবে, ইব্রাহিম ইব্রাহিম বলে কে যেন ডাকছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা ঘুরিয়ে দেখবে তার বাবা আজর, নমরুদের 5 আটা গোলাম, সরকারি লোক। আজর বাবা বাবা বলে, ইব্রাহিম ইব্রাহিম বলে ডাকতেছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকায় দেখে জাহান্নামের ফেরেশতা শিকলে বেঁধে তার বাবারে জাহান্নামের দিকে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার চেহারা দেখে বড় মায়া লেগে যাবে, আল্লাহর কাছে হাত উত্তোলন করবে, মালিক জাহান্নামের ফেরেশতাদেরকে একটু দাঁড়াতে বলো, আমি আমার বাবার সঙ্গে একটু কথা বলি, আমারে কেন ডাক? আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা থেমে যাও। ইব্রাহিম তার বাবার সঙ্গে কিছু কথা বলবে। আমার ভাইয়েরা জিজ্ঞেস করবে, বাবারে কেন আমারে ডাকে? আজর তখন ডেকে বলবে, ইব্রাহিম বাবা আমারে জাহান্নামে নিয়ে যায়, আমি জাহান্নামের আসামি, তুমি আমারে যে কোনো মূল্যে বাঁচাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলবে, বাবা আমি দুনিয়ার ভিতরে কতবার আপনাকে বলেছি
আপনি আমার নির্দেশনার বাইরে চলবেন না, আমাকে আপনি নবী মেনে নেন। আমি আপনাকে কত দাওয়াত দিয়েছি, কত তর্ক বিতর্ক হয়েছে। কোরআনুল কারীমের 3 জায়গার ভিতরে আল্লাহ পাক আলাদা আলাদা বলেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। এটা হলো সূরাতুল আনআম 7 নম্বর পারা। 17 নম্বর পারায় আল্লাহ আলাদা করে বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এরপরে সূরা মারইয়ামের ভিতরে আলাদা আলাদা আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এভাবে প্রায় দিন ইব্রাহিমের সাথে তার বাবার সাথে তর্ক হতো। আর ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করে দিবে, বাবা দুনিয়ার ভিতরে আপনি আমার আদর্শ শুনলেন না, কিয়ামতের ময়দানে বাবা আজকে আপনি কি করব বলেন? একটু আল্লাহরে সুপারিশ করো, তুমি তো কত মানুষের সুপারিশ করতেছো, আমার ব্যাপারেও একটু আল্লাহরে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা আয়াতের উসিলা দিয়ে দোয়া করবে, ও মালিক আপনি আমার একটা দোয়া কবুল করেছিলেন, আপনি ঘোষণা দিয়েছিলেন, আমি দোয়াটা করেছিলাম, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুনা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমারে অপমান করবেন না। নমরুদ আমারে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করে কত অপমান করেছে, আল্লাহ এর উসিলায় কিয়ামতের ময়দানে আপনি আমারে আর অপমান কইরেন না। আল্লাহ দোয়া কবুল করেছে। এবার ইব্রাহিম বলে, আল্লাহ সন্তানের সামনে যদি বাবারে এভাবে গ্রেফতার করে নিয়ে যায়, বাপ যদি জাহান্নামের আসামি হয়, অপরাধী স্বীকৃত অপরাধী হয়, এর চেয়ে সন্তানের লজ্জার আর কিছু হতে পারে? আল্লাহ গো, কিয়ামতের ময়দানের চেয়ে অপমান আর কি হতে পারে? আমার চোখের সামনে আমার বাবারে আপনার ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। এই কথা বলতেছি, আর পিছন দিক থেকে বাবা ডেকে বলতেছে, ইব্রাহিম আল ইয়াউমা লা আসিক। ও বাবা, আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে তোমার কথার বাইরে আমি আর চলবো। ইব্রাহিম বলতেছে, বাবা আমি দুনিয়াতে বলছিলাম লা তাসিনি, আপনি আমার আদেশের বাইরে চইলেন না, দুনিয়ায় শুনে নাই, কিয়ামতের ময়দানে বলে বাবা আজকের পর থেকে আর তোমার কথার বাইরে চলবো না। এইটার নামই তো তওবা, এইটার নাম। কিন্তু বলেন কিয়ামতের ময়দানে তওবা করলে কোনো লাভ আছে? বলেন তওবার জায়গা দুনিয়া না আখিরাত? আজ আর কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহ একজন এত বড় পয়গম্বর, তার সামনে বলতেছে, বাবা আজকে তওবা করলাম, তোমার কথার বাইরে আর চলবো না। ওই দিন বলাই তো কোনো লাভ নাই। আল্লাহ নোটিশ জারি করা দেয়, ইব্রাহিম শুনো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। সুপারিশ করে কোনো লাভ নাই, তোমার বাবা ঈমান নিয়ে আখিরাতে আসতে পারে নাই, আর আমি আমার জান্নাত কাফেরদের জন্য চিরস্থায়ীভাবে হারাম ঘোষণা করেছি। কোন কাফের আমার জান্নাতের মেহমান হবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আর একাকার হবে না। জমিনের ভিতরে নেককার গুনাহগার এক বাজারের খানা খায়, এক এলাকার ভিতরে বসবাস করে, এক পুকুরের মাছ, এই দুনিয়ার নিয়ামত গুনাহগাররাও খায়।
আবার বদকাররাও খায়। আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাই, আখিরাতের যত নিয়ামত, আখিরাতের যত সুখ শান্তি, আখিরাতের যত আরামায়েশ, এটা কাফের জাহান্নামীরা কি কোনোদিন পাবে? জোরে বলেন। এই জন্য ভাই, এই শেষ সময়ে মোনাজাতের আগে আপনাদেরকে বলবো ভাই, আলেম ওলামারা সতর্ক করে, এই সতর্ক বার্তা যারা মেনে নেয় এরা দুনিয়াতেও শান্তি পায়, আখিরাতেও শান্তি পায়। জাহান্নামীরা জাহান্নামে যখন পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে, আল্লাহরে ডাকবে, আল্লাহ হাজার হাজার ডাকার পরেও সাড়া দেয় না। আল্লাহ যখন সাড়া দেয় না, এখন দেখা যায় মালিক দারোগা দাঁড়ায় আছে। এবার জাহান্নামীরা সকলের নেতা কর্মীরা একজোট হয়ে এবার মালিক রে ডাকতেছে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিতুন। সমস্ত জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, মালিক দারোগা, আল্লাহরে ডাকি, আল্লাহ শুনে না, তোমারে ডাকি, তুমি একটু আল্লাহরে কও না, আল্লাহ যেন আমারে আমাদেরকে মরণ দিয়ে দেয়। এই জাহান্নামের আযাব আর বরদাস্ত হয় না, আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়, আর সহ্য করতে পারতেছি না। ভাইরা, সময় যত যাবে জাহান্নামের আযাব তত বাড়বে। দুর্বলরা, এ যুব সমাজ, কোন নেতার পিছনে দৌড়াও? কেন রে ওলামায়ে কেরামদের সতর্ক বার্তাগুলি আমলে নেও না? আরে নেতারা তোমাদেরকে সিঁড়ি বানায়া পার্লামেন্টে, ইউনিয়ন পরিষদের চেয়ার পেতে চায়, তোমাদেরকে তারা সিঁড়ি বানায়। জোরে কোন ঠিক কিনা? তোমাদেরকে ডাল হিসাবে রাখে, একটা হুন্ডা দিল, কিছু হাত খরচার জন্য টাকা দিল, তুমিও নেতার পক্ষে গিয়া আলেম ওলামাদের বিপক্ষে গেলা। তুমি এমন দল করলা যেই দলের নেতা এক ওয়াক্ত নামাজও পড়ে না, তুমি তারে বলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরে ভাই বলেন, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার চরিত্র কি ফুলের মতো পবিত্র হতে পারে? কারণ নামাজ ভালো যার, চরিত্র ভালো তার, চিৎকার করে বলবেন ঘোষণাটা কার? আরে আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল আনকাবুতের ভিতরে 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে নামাজ তোমাকে বাঁচাবে। বলেন, অন্যায় কাজ থেকে যেই আমলটা বাঁচায় সেই আমলটার কি নাম? নামাজ। তার মানে যার জীবনে নামাজ আছে, নামাজ এমন একটা অ্যান্টিবায়োটিক পাওয়ার, নামাজের ভিতরে এমন একটা শক্তি আছে রে মুসলমান, আল্লাহর কদমে যখন তোমার আমার কপালটা লাগে, জবান দিয়ে যখন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এই জিকির গুলো, তসবিহ গুলো যখন বের হতে থাকে, আল্লাহর কদমে যখন তোমার আমার সিজদাগুলি পড়ে, আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজাগের সিজদা বার রোয়ে জমিনাস, বাবা আতেন সিজদা বার আরশে আজিমাস, গরজে সিজদা